হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অনেকেরই কিন্তু কাঁকড়া প্রিয়, কিন্তু আমরা অনেকেই জানি না কাঁকড়া কিভাবে প্রপারলি ক্লিন করতে হয় বা কাটতে হয়। সেটাই আজকে খুব সহজে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন শুরু করা যাক। জাস্ট এইখানে ধরবেন, এইখানে ধরবেন, তারপর এই ধরে এই চাপ, এই ধরে এই চাপ। খুব সহজেই এটা হয়ে গেল। এইবার কাঁকড়াটা যদি জীবন্ত থাকে আর যাই হোক, এটাকে ধরে যদি এইভাবে একটু আঘাত করা যায়, তাহলে শক্ত জায়গাটায় আঘাত করার পরে কিন্তু এটা ছাড়াতে খুব সহজ হয়। দেখুন কত সহজে খুলে গেল। এই পাশ দিয়ে আঙ্গুল দিয়ে এবং এই পাশ দিয়ে আঙ্গুল দিয়ে জাস্ট ঘিলুটা তুলে ফেলবেন। আর এখানকার এই আবর্জনাগুলো এখানেই থেকে যাবে। ওইটা যদি সাথে চলে আসে তাহলে ওটা আমরা ছাড়িয়ে ফেলবো। আর যেটার কাজ সেটা হচ্ছে এই যে এখানকার আবর্জনাগুলো মানে ভুসকিগুলো খুলে ফেলে দিতে হবে। এই যে এভাবে করে ফেলে দিতে হবে। তারপর আমাদের কাজ হলো যেটা দিয়ে কাটে সেটা দিয়ে জাস্ট এইখান থেকে এই বরাবর কেটে ফেলে দিব। তারপর আমরা এই সাইড দিয়ে কাটবো এবং এই সাইড দিয়ে কাটবো। অনেকেই এগুলি সাথে রাখে, সাথে রাখলে কোনো অসুবিধা নেই, তবে কেটে ফেললে বেশ ভালো। দুটোই করতে পারবেন। কিন্তু পায়ের এই সাইডগুলো, এই যে চিকন এই সাইডগুলো আমাদের কেটে ফেলে দিতে হবে। এই যে দেখুন, এই যে পায়ের এই যে এই সাইডগুলো কেটে ফেলে দিবেন। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে এই বুকটা ধরে ফেলে দিতে হবে। ছেলে কাঁকড়া মেয়ে কাঁকড়া যেটাই হোক, বুকটা ফেলে দিতে হবে। এই যে দেখুন, এই যে এইভাবে ধরে ফেলে দেবেন। এটা আমি হাত দিয়ে করছি। যদি কাঁকড়াটা জীবন্ত বা শক্ত হয় তাহলে সেটা কেটেও করা যায়। এই যে দেখুন, কাঁকড়াটা কিন্তু এখন একদম ফ্রেশ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন দুই সাইডের পাগুলো কেটে ফেলবো। আপনারা চাইলে সাথেও রাখতে পারেন, তবে যত ছোট ছোট পিস করা যাবে ততই মশলাগুলো ভালোভাবে ভিতরে মিশবে। এই যে দেখুন, এভাবে করে আমি পাগুলো সুন্দর করে কেটে নিলাম। আপনারা চাইলে এটা আস্তে রাখতে পারেন, আবার দুই ভাগও করতে পারেন। দুইটা পার্টে ভাগ করলে ভালো হয় আমার মতে, মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে। এই যে আমি এভাবে করে, এই যে দেখুন, এভাবে করে কেটে নিলাম, দুই ভাগ করে নিলাম। তারপর দেখুন, এই যে দেখেন, এই যে এটার যে ধারালো অংশটা, এই দুইটা এই যে এখান থেকে ভেঙে ফেলে দিতে হবে। এটা কিভাবে ফেলি দেখুন। আমি কিন্তু এটা কেচি দিয়ে কেটেছিলাম। আপনারা চাইলে বটির উপরে রেখে কোনো কিছু দিয়ে বাড়ি দিয়ে ভাঙতে পারেন। তারপর দেখুন, এই যে কাঁকড়ার ভিতরে যে ঘিলু বা আবর্জনা আছে, আমি কিন্তু আবর্জনাগুলো ফেলে দিচ্ছি এবং ঘিলুগুলো একটা বাটিতে রাখছি। এবং এই ঘিলুগুলো কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে ধুয়ে পানিটুকু ফেলে দিব। আর এই ঘিলুটা কিন্তু আমি কাঁকড়া যখন তৈরি করব তখন এটা ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদের খুব সহজেই দেখিয়ে দিলাম কিভাবে আপনারা প্রপারলি কাঁকড়া ক্লিন করতে পারবেন এবং কাটতে পারবেন। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটা ফলো করে কাঁকড়া খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এবং কাটতেও পারবেন। এবং আমি কিন্তু একটা কাঁকড়ার রেসিপিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এবং ভিডিওর কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।